ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. وقال الله تبارك وتعالى: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال الله تبارك وتعالى: وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিয়ে না, আমি কোনো নেতা নেত্রীর নাম নিতে কই নেই। সব নেতার মালিক যে, তার নাম নিতে বলছি। তার নাম জোরে নেবেন, কোনো দলের লোক আপনার মাইন্ড করব না, শত্রু হইব না। বরঞ্চ সে যদি আপনার বন্ধু হয়, দুনিয়া আপনার বন্ধু হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? জোরে কোন, আরো জোরে। একশো আসা আগ করে দিছে, এই বুড়া দুনিয়া দাও সে দাও, আওয়াজ দাও, করি যাও ভালো থাকবো, বেরেনে ভালো থাকবো, ইমানের সহিত মৃত্যু হইব। মাইকের আওয়াজ বাড়াও, টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে আরো বাড়াও। নামাজ পড়লে কে খুশি হয়? দুই ব্যাটারি তুই পেশায়, বাড়তি বলাই পেশায়, খালের পেশায়, আরে তুই এই পেশায়। হ্যাঁ ঠিক আছে, তুই ওখানে থাক। লিল্লাহে তাকবীর। এই যে দুলাভাইয়ের পোলার এদিকে হুম, এবারে এদিকে বয়স আল্লাহর এদিকে আসেন। এরপরে মকাটা খারাপ গেছে, তাই না? বাদাম কিছে বাইতে যাব। হ্যাঁ বেড়া রে, বোর কাছে কইছে ও আর শুনতে যাবো, বেড়া বাদাম কিনে খারাপ গেছে, গেলে খেতা গরম হইব। বউ বেড়া হেন বউ। লিল্লাহে তাকবীর। এই দেখুন মগ আর একটা হয়ে বসে, তোরা দাওয়াত খাইতে আইছে রে আব্দুল মালিক ভাই, দাওয়াত ওহিনী বই দিছে। হ্যাঁ ঠিক আছে বেটা, না দাতাল গুলা করে কিরম দেখাই অবস্থা। লিল্লাহে তাকবীর। আল্লাহ দোকানপাটে রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছে, ওগো বাড়িঘর তুমি চিনো, বিচার তোমার কাছে দিলাম। কি দোয়া করবো? আর কান্দে যে দুইটা ফেরেশতা আছে, ধাক্কা দিয়ে দলশ্বরী নদীর মধ্যে ফেলাই দাও, তাই কমু না। আল্লাহ এই প্যান্ডেলের ভিতরে নিয়ে আসো। জোরে কান আমিন, আরো জোরে। কমিটির ভাইদেরকে 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, দোকানগুলো বন্ধ করে দিতে হবে। আমি যখন আসতেছিলাম, মহিলাকে ধাক্কাইয়া মোটরসাইকেল তারপর আহন লাগছে। লেডিস গুলো সুযোগ পাইছে, বছরে একদিন। ও বাবা, আচার কি আর জীবনে খাইছে? যাওয়ার সময় দেখলাম মনে হয় 3 মণ আচার আছিল। মানে নবীর নৌকার মতো জিব্বা দিয়ে সেটা খাইয়ে থুয়ে দিছে। সি 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 সি, কি পরিমাণ আচার খাওয়া খাইতে পারে রে বাপ।
আমার গোপালগঞ্জের মানুষ কয় জোলার খাওয়া খাইছে। আমি আসার যাওয়ার সময় দেখছি পুরে গামলা ভরা, আর সময় কিচ্ছু নাই, টিস্যু দিয়ে মুছে ধুয়ে দিছে। তাহলে বোঝা গেল কি পরিমাণ মহিলারা এই আচার খাইছে, কারণ এগো জাতীয় খাবারই হলো আচার। কথা কর না কে? মহিলাকে জাতীয় খাবার কি? জোরে কন, আরো জোরে। জোর হলো না, ইলেকশন হয়েছে। আচার, এখন আচারও শেষ, দোকানপাটও থাকবে বন্ধ। ঠিক না ভাই? ঠিক। দোকান বন্ধ হোক, আমার পার্লামেন্ট থেকে একটা স্পিকার হিসাবে একটা রায় নেই, 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে দোকান বন্ধ হোক। এই প্রস্তাবে যারা রাজি আছেন তারা হা বলুন। এই প্রস্তাবে যারা রাজি নাই তারাও হা বলুন। তাহলে বোঝা গেছে তোমার বউ আর তোমার মাইয়াও হেনে আছে। এই হা জয়যুক্ত হয়েছে, দোকান বন্ধ হতে হবে। 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে কারেন্টের লাইনটা বন্ধ করে দেন, 100% বন্ধ হয়ে যাবে। অতএব আমি একসাথে বলবো, যে সমস্ত যুবক ভাইরা আছেন, আল্লাহ যেন সবাইকে কবুল করেন। যেরকম আমিন, আরো জোরে বলো আমিন। এবার কোন সর্বময় ক্ষমতার মালিককে? ইজ্জত কে দেয়? লাথি দিয়ে খালে কে নামায়? 40 মিনিট কে টাইম দেয়? আগ করে রয়েছে, বুঝছে মাসলাম আর কি কম না কম। একসাথে সবকিছুর মালিক ওই আল্লাহ। আজকে আপনারা মাফ করে দিতে পারে, ওটার মালিক আল্লাহ। বাজান, আমাদের আব্দুল মালিক ভাই বললেন এসপি, এই জমিটা একদিন তাদের ছিলেন, হয়তো যে কোনো কারণবশত বিক্রি হয়ে গেছে, হাত বদল হয়ে গেছে। ঠিক এই জমিন যেরকম তার বাবার ছিলেন, দাদার ছিলেন, এই জমিনটা ঠিকই থাকবে, আপনি থাকবেন না। আপনিও হাত বদল হয়ে যে কোনো এক 3.5 হাত কবরস্থানে ঘুমায় থাকবেন। ঠিক না বেঠিক? আল্লাহ, যারা আমার সামনে বয়ে রয়েছে প্রচন্ড শীতের মধ্যে, এদের একজনকে বেঈমান করে মারবা না আল্লাহ। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস হলো, জান্নাতের চাইতেও দামি হলো ঈমান। ঈমান না থাকলে বাবা জান্নাতের কোনো দাম নেই। কথা ঠিক না বেঠিক? জান্নাতে তো ঈমানদারই যাবে। আল্লাহ জান্নাত বানাইছি তো ঈমানদারের লেগে। ঈমানই না থাকলে জান্নাতের দাম আছে? হ্যাঁ, জান্নাতের দাম আছে, কিন্তু তোমার আমার দাম নেই। কুত্তার দাম আছে, তোমার আমার দাম নেই। ঠিক না বেঠিক? অতএব কথা কবেন খুব জোরে সরে। দেখি আজকে কেডা কেডা আছে পোস্টারে। খাসের চর গেলে পাড়া ঈদগাহ মাঠের উদ্যোগে একদিন ব্যাপী পহেলা 20তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকে 5ই জানুয়ারি 2026, সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব মোহাম্মদ আতাউর রহমান। কে নাই? এই সামনে আহেন, সভাপতি ওই খাবেন, বহেন আমার সামনে বহেন। না আপনার লাগবে না, সভাপতি যদি থার্ড ক্লাস কাম করতে তাহলে আপনি বাহিনী বানাইছেন কি ঘোড়ার ডিম করতে? মিয়া আব্দুল মালিক ভাই যদি আলো বন্ধ করে আপনি বহেন, সভাপতি থাকবে আমার সামনে। লিল্লাহে তাকবীর। খুব ভালো মানুষ। আজকের মাহফিলের আল্লাহ গণসম্বর্ধনায় মোহাম্মদ মাসুদ রানা, এই ছেলেটাও খুব ভালো। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আপনাদের মা ও মাটির বন্ধু, এবং ওনার বাবা একজন এই দেশের জনমানবের বন্ধু ছিলেন। ওনার বাবার নাম আমি বহুত শুনেছি। আমি ঢাকায় গোপালগঞ্জ থেকে কেরানীগঞ্জ আসছি আজ থেকে আরো প্রায় 24 বছর আগে। 2 যুগ হয়ে গেল আমি ঢাকায় আসছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি ভোটারও ঢাকার, বাসিন্দাও ঢাকার, সব কিছু এখন ঢাকার, কেরানীগঞ্জের, যদিও আমার জন্মস্থান গোপালগঞ্জ। দীপ্ত কণ্ঠে বলতে চাই, আমি এই সিঙ্গার আজকে আসি নাই, আজ থেকে 20 বছর আগে ওয়াজ করতে আসছি। আমার বক্তৃতার বয়সে 27 বছর। যেরকম মারহাবা, আস্তে কথা কইলে লুল হয় মারবা বুড়া গুলা। কালকে তো বিড়ি টানবার, চা খাবার, কবা কি ওয়াজ করছো? আমি তো কি ওয়াজ কমিটির বাস টিকি দিবা। ওয়াজ ভাইয়া কথা কয় না, বুতুম পেশার মতো করে জুমায় আর ঘুমায়।
জিমাই মনে করবো কি সারা রাত খেতার মধ্যে বোরজালা ঘুমাতে আরবি কে নদেয় ঠাসা দেয় বালিশ চাপা দেয় ঘুরে ডারে। এই এটা জান্নাতের বাগান, এখানে জোরে আওয়াজ দিবেন, জান্নাতে হাসতে হাসতে যাবেন। বলে তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার হলো সমস্ত রোগের ঔষধ মেয়া। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ বড়। আপনি আল্লাহরে বড় করবেন, আল্লাহ আপনার ছোট রাখবেন না বাবা, আল্লাহ আপনারে বড় করে দিব। অতএব আল্লাহু আকবারের জায়গায় খুব জোরে বলবেন। বলেন তো আল্লাহু আকবার। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মা ও মাটির বন্ধু, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক জনাব MA আব্দুল মালেক। যদিও তার MA মোহাম্মদ আব্দুল মালেক, কিন্তু বাংলায় আসলে হয় না, কারণ মালেক হলো আমার আল্লাহর নাম, আব্দুল বলতেই হবে, বাধ্যতামূলক। নামাজ পড়া যেরকম ফরজ, তাকে মালেক ভাই বলে ডাকা হারাম, আব্দুল মালেক বলা ফরজ। আপনারা তো জানেন না, যদি খালি কন যে মালেক ভাই এদিকে আহেন, আপনার নাম জাহান্নামের খাতায় উঠবে। আব্দুল মালেক লাগাইতেই হবে, এটা ফরজ। এই জন্য বাচ্চাদের নাম রাখার সময় হিসাব বিকাশ করে রাখবেন, আল্লাহর নামের সাথে কোনো নাম রাখবেন না। যদি তাকে কেউ মালেক বলে আর সেও যদি বলে আসতেছি, সাথে সাথে সেও বেঈমান হয়ে যাবে, আর যে ডাকবে সেও বেঈমান হয়ে যাবে। জানেন মাসলা? অতএব আব্দুল মালেক বলতে হবে ইনশাল্লাহ। বলেন। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ASP MA আব্দুল মালেক। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং উদ্বোধক জনাব মোহাম্মদ সালাউদ্দিন। এরপরে যে নাম আসছে ভাই 50 জনের উপরে, আমি গুনলাম, এখানে নিচে আছে 27 দ্বিগুণে কত হয় 54, আর উপরে আছে হলো 11 জন। কত হইল? নামের তাফসীর আগে করি, পরে সাতার ওয়াজ করব। কতজন হইল? 65 জন খালি তাবিজের মতো যে নাম লাহা এগুলা, বাকি গড়ে আমার নাম সহ মিলে ঝুলাইয়া। এরপরে আবার দেখা যাচ্ছে চোখে আইব না। এরপর আছে রানা, জামাল, আলাউদ্দিন, আমিনুল, এইগুলো মিলেই ঝিলে মোটামুটি 101 জন। আমি এত সময় বই আব্দুল মালিক ভাই বক্তৃতার সময় বললাম যে পোস্টারটারে পুরা হক আদায় করে থুয়ে দিছে, যদি পারতো বেড়ারা এই পাশ দিয়ে এমনি এমনি লেখতো। যাই হোক, লেখছে বুঝছি তো, নাম না লেখলে আবার ঝামেলা, পয়সা প্রতি দেয় না, এই জন্যই দিছে। যাক যেমনি হোক, আল্লাহ কবুল করছেন মাহফিল্লাহ, জোরে কোন আমিন। যেই কলিজার ভাইগুলো আমার বাড়িতে যে আমার দাওয়াত দিছে, চেহারাগুলো দেখকে আমার ভালো লাগছে। আজকে এদের খেদমত আমি অনেক ভালো, মাহফিলটাও হবে ভালো ইনশাল্লাহ। বলেন কেন ভালো হবে জানেন? আমি মাসুদ ভাইয়ের বক্তব্যতে খুশি। তারপর আমাদের আব্দুল মালেক ভাইয়ের ছোট ভাই, যিনি শিক্ষা অনুরাগী, আসলে মাজারুল ইসলাম সাহেব। আসলে শিক্ষিত স আর অশিক্ষিত স কিন্তু এক না। স কিন্তু মোটামুটি দোনোটা লেখতে স লাগে, কথা কর না কেন? এই অশিক্ষিত লেখতেও কিন্তু স লাগে, শিক্ষিত লেখতেও স লাগে, দুই স কিন্তু এক না। শিক্ষার যে একটা দাম, তার প্রমাণ আজকে পেয়েছেন, জোরে কর মারহাবা। যদিও সে ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, কিন্তু মনে রাখবেন মুসলমানের পোলা, তার জবান দিয়ে কোরআনের আয়াতগুলো বেরোয়েছে। আমাকে দেশে এমন MP মন্ত্রী দেখছি বিগত সরকার আমলে, সে মাইক্রোফোন হাতে নিয়ে কয়, মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই। হালায় যে কি কয়, ওই হালায় নিজেও জানে না, কথা কর না কেন? আবার শিরিন শারমিন কইছে মাননীয় সংসদ সদস্য, গলাটা তো চলে হিজলের মতো, তা তো জানেন আপনারা। মাননীয় সংসদ সদস্য কথা ঠিক করে বলেন। সে আবারও কয় মগাডায়, মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই। মানে মাইক্রোফোনটা এমন একটা জাদুময়, ওটা দৌড়লেই সব বিসি মিসি ফেটে যায় না, কথা কন না কেন? বিশ্বাস না হয় চান্দু চাচা, এটা বউ ফিডানু না, আর এলাকায় চার দোকানে বইয়া লাডি ঘুরানু না, পারলে মাইক্রোফোনটা হাতে নিয়ে কথা কন আব্দুল মালিকের মতো। তার ভাই মাজারের মতো একটা দুইটা কথা কও না, আয়াত পড়ো না দেখি।
একবারে সব তামা তামা হয়ে যাবে। কি দিয়ে কি কইবে? টমাটার খাবে দৌড় দিবা না মরিচ খেতে দৌড় দিবা, ঠিকও পাইবা না। খালি মাইক্রোফোন হাতে নিয়ে না ওরা কথা বলেন না কেন? জোরে খান। অতএব এই শীতের মধ্যে গরম করেন, জান্নাতে আরামে থাকবেন ইনশাল্লাহ। বলেন ভালো লেগেছে সমস্ত নেতাদের বক্তব্য, আল্লাহ তাদের হায়াতে বরকত দান করেন, তাদের সন্তানগুলোকে নেককার বানায় দেন আল্লাহ। তারা যে চাকরি করে আল্লাহ চাকরির মধ্যে বারাকা দান করেন। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে? আমার আগে যিনি ওয়াজ করেছেন আপনাদেরই মসজিদের ইমাম ও খতিব, অত্যন্ত সুন্দর কথা বলেছেন, কণ্ঠ সেই গোলাম রব্বানী বাস্তববাদী আশরাফ হোসেন, তারপরে শাহরিয়া বিন আব্দুস সালাম সহ অনেক উলামা একরাম আমার ডানে বামে বসে আছেন। এবং মাহফিল পরিচালনায় যিনি আজকে পরিচালনা করছেন, চাঞ্চল্যকার ভাষা দিয়ে শোনার মতো বক্তব্য, যেরকম মারহাবা। যারা দাঁড়ায় আছেন আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে বলছে, আমি জানি আপনি দামি বংশের পোলা, আপনার প্যান্টে যদি দুলা পরে আপনার বউ আপনার বালিশ চাপা দিয়ে মারবে, তাও আমি জানি। বোট ঠোর না খাইয়ে বইয়া পড়ে, আল্লাহ আপনার ভালো রাখবে যখন আমিন। এই জান্নাতের বাগানে দাঁড়ায় দাঁড়িয়ে ওয়াজ শুনতে না, এটা কোরআনে নিষেধ আছে। অতএব সবাই বসে পড়েন যেরকম আমিন। এইবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, কোন সাহস করে কোন যা কিছু কবেন কবেন তো, সুদ খান না না? আলহামদুলিল্লাহ যেরকম মারহাবা। বাড়ি আপনার মানিকগঞ্জ, আমার জন্মস্থান গোপালগঞ্জ, এখন বাড়ি কেরানীগঞ্জ, গঞ্জে গঞ্জে মিল আছে, কার বগলে কত জোর আছে, ঠিক আছে? হ্যাঁ, ওই যে মালাক খান বইছে মোড়া, আর কণ্ঠে বন্ধায় পড়ছে। লিল্লাহে তাকবীর। এবার একসাথে বলবেন বাবা এই দুনিয়া থাকার জায়গা না, কথাটা বাস্তব না অবাস্তব? আজও পর্যন্ত শুনছেন যে 100 বছর আগে গুলিস্তানের মোড়ে অথবা মোহাম্মদপুর বস্তিতে আজরাইল হারে খুঁজতাছে 5 ব্যাটারি লাইট দিয়ে, আর হে সিঙ্গেরে বিয়ে করে বস্তিতে ঘুমাইতেছে? দেখছেন কেউ রে? আপনি তো দেখছেন, ওই যে ওদিক দিক চাইতেছেন আসেনি। হে আমার দিক তাকায় থাকবেন। শুনছেন আজও পর্যন্ত 100 বছর আগে আজরাইল তারে খুঁজতাছে, হে সিঙ্গেরে পালাইছে মমতাজের বাড়িতে? এ মুসলমানের পোলা ভালো করে বুঝো, আজরাইল এমন একটা শব্দ যারে ধরবে ওরই মারবে। পৃথিবীর কেউ তারে ধরে রাখতে পারবে না, কেউ পারবে না। এই তুই ওঠ, ওই কোনায় যা, ওঠ ব্যাটারি, ওঠ ওঠ ওখানে যা। তোর সাথী আছে দেহে, তুই মাঝে মাঝে ক্যাকাত ক্যাকাত করে ওঠোস, তোর গিয়ার খুব বেশি, ব্যাগ গিয়ার। তুই এদিক সর, তুই আরো দিক সর, বলটা তুই আর একটু লাল লাল কুদ্দুস, তুই আরো সর, ঠিক আছে যেরকম মারহাবা। এরা কিন্তু আল্লাহর ওলি, জানেন এগো কোনো গুনাহ নাই। আমি ইলিয়াস রহমান জিয়াদির গুনার অভাব নাই, আব্দুল মালিকের গুনার অভাব নাই, আজকের সভাপতির গুনার অভাব নাই। এগো গুণ এখনো স্টার্ট দেয় নাই, কারণ এখনো তার সাদা বয়স, এখনো বালেগ হয় নাই। যেরকম মারহাবা। বালেগ হওয়ার আগ পর্যন্ত একটা ছেলে একটা মেয়ে একবারে নবীদের মতো নিষ্পাপ। সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে যে কইও আরো জোরে সুবহানাল্লাহ। যে যত জোরে বলবেন আপনার নাম আপনার বাবার নাম সহ জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এরপর ওই চাচার মুখ খোলে নাই, বউতে আবার কই দিয়েছে চিল্লানি দিস না, তুই মরে গেলে খেতা গরম করবে কেন? সব বাদ একসাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর গাছ জান্নাতে লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই গাছটা ওদিনকে কাজে লাগবে। শোনেন কোরআনে আগে কি বলে, ভাবতে পারেন আমি বানায় বলতেছি, আগে কোরআনে কি বলে শোনেন আপনার এই সুবহানাল্লাহ সম্পর্কে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। দেখেন আমার আল্লাহর কোরআন কিভাবে সাজাইছে। প্রথম সূরা ওটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না পারেন না, ভুলে গেছেন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হলো শুরু। এরপরে দেখেন মাঝখানে অর্থাৎ 15 পারায় আবার দেখেন আল্লাহ আবার একটা কি লেখছে,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মাঝখানে আবার সুবহানাল্লাহ। আবার দেখেন লাস্টের দিকে আবার দেখেন শেষ করছে কি দিয়া? কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহু আকবার জোরে বললেন না? হে বান্দা তুই বল, হে নবী আপনি বলেন আমি পানাহ চাইতেছি মানুষ শয়তানের হাত থেকে, ওই মালিকের কাছে পানাহ চাইতেছি। তাহলে বোঝা গেল এত আদর করে আল্লাহ মানুষ বানায় হেডের আবার শয়তান বানাইছে। ইবলিস শয়তানের হাত থেকে বাঁচা সম্ভব, মানুষ শয়তানের হাত থেকে দুশ্মনী থেকে বাঁচানো অসম্ভব। কথা বল না কেন? শোনেন নাই মাজার ভাই একটা কথা কইছে, কথাটা বাস্তব। আপনি মানিকগঞ্জের হন আর গোপালগঞ্জের হন আর কেরানীগঞ্জের হন, এই পৃথিবীতে যারাই আলেম ওলামার সাথে লড়ছে ওরাই মরছে। কথা আসতে গেলে বুবাইয়ে বলবেন, জোরে কর, আরো জোরে, আরো জোরে। যারাই মুরব্বীদের সাথে আলেম ওলামার সাথে বেয়াদবি করছে ওরাই ধ্বংস হয়ে গেছে। আর বংশে বাক্তিদের মতো কেউ ছিল না। পৃথিবীতে সর্বপ্রথম ফেরাউন যখন আসছে, আর কর্মসূচি ক্ষমতায় বইয়ে কি কইছে জানেন? ফেরাউন কিন্তু নাম না, ফেরাউন হলো একটা পদবী। যেরকম এএসপি, আব্দুল মালেকের নাম কি এএসপি? বেটারা কিছু বোঝে না নাকি? শীতে কোরাই গেছে বেটায়। হে বেটা, এএসপি কে তার নাম? তার নাম কি শান্তু চাচা? চাচা তার বড় কথা কয় না। কি নাম? ফেরাউনের কিন্তু একটা নাম আছে, এটা জানেন? জানেন? আমার কাছে আজকে হেগেন কামে লাগবে। এই নামটা যদি আপনার সত্যিকারে আপনার গাবিতে যদি সাপে দুধ খায়, ইন্দুরে আপনার গাবিরে কামড় দেয়, অথবা আপনার ঘরে যদি উই পোকা লাগে, এই নামগুলো আপনার ঘরের মধ্যে লেখা ভালো একজন হুজুর দিয়া ঘরের দেড়াত মাটি নিচে রেখে রাখবেন, উই পোকা থাকবে না। এত ঘৃণিত নাম এটা। ইলাহে তাকবীর। এরপরে জোরে কয় না, আরো জোরে। ফেরাউন নাম না, যদিও কোরআনে আল্লাহ ফেরাউন করে ডাক দিয়েছে, ফেরাউন ওই চেয়ারটার নাম, চেয়ারটার নাম। প্রধানমন্ত্রী কারো নাম না, প্রধানমন্ত্রী হলো চেয়ারের নাম। কথা কন না কে? নাম হলো যে প্রধানমন্ত্রী হয়তো বেগম খালেদা জিয়া চলে গেছে, এতদিন তিনি ছিলেন চেয়ারপারসন, চলে গেছে, সব শেষ। হয়তো তার কবরের উপরে সর্বোচ্চ সম্মানের স্থানে তাকে এই জনগণ বসাইছে। মরার পরে বোঝা যাবে ভাই আপনি কে কতটুকু অর্জন করে গেছেন। ঠিক না বেঠিক? শুনলেন না বাংলাদেশের সর্বোচ্চ আলেম, আসলে নামটা হে আসলটাই কয় নাই, কইছে আব্দুল মালেক ভাই, কিন্তু হে কইছে জাগো নাম হেরালো ডুপ্লিকেট। তার বসেরও বস যে জানাজা করছে। এবারে এদিকে আয়, ওখানে ব, হিরু আলম সামনে ব।